গুড মর্নিং। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, নতুন গন্তব্য। যাব আমরা দীঘা। আগেরবারে তো দীঘা যাওয়া হয়ে ওঠেনি, তোমরা সবাই জানো। আমরা দীঘা যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু গিয়েছিলাম। তাই এবারে যাব জামশেদপুর নয়, দীঘা। 1 ডে ট্রিপ টু দীঘা। রাস্তায় রিলস করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্য মন্দারমণি। মন্দারমণিতে আমরা উঠেছিলাম অ্যাকোয়া ব্লু রিসর্টে, যেটা সি বিচ থেকে একদমই সামনে। অ্যাকোয়া ব্লু রিসর্ট, গাড়ি আমাদের বাইরে পার্কিং করা। আর এই হচ্ছে আমাদের রুম। অ্যাকচুয়াল আমাদের রুম না, এটা হচ্ছে প্রিন্সদের রুম। প্রিন্সরাও গিয়েছিল, তো এটা ওদের রুম। মাঝখানে এরকম সুন্দর একটা সুইমিং পুল করা আছে, এবং বাকি 3 সাইডে ঘরগুলো রুম। সমুদ্রের ধারে মরা ক্যাংড়া বিক্রি হয়, এই প্রথম দেখলাম। প্রত্যেকবারই জ্যান্ত ক্যাংড়া দেখেছি, এবারে দেখলাম মরা ক্যাংড়া সমুদ্রের ধারে। সি বিচে একটু ঘোরাঘুরি করছি আমরা। না গো ভাই, লাগবে না গো। এখন নামবো, একটু চান করে কটা ছবি তুলবো, তুলে চলে আসবো। ফ্রিতে মন্দারমণি করা ভালোই হচ্ছে। এরপর আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। দীঘার জগন্নাথ মন্দিরটা দেখব এবং সি বিচের ধারে একটু ঘোরাঘুরি করে আজকেই আমরা বাড়ি ফিরবো। এবং আমরা যাব দীঘা মেরিন ড্রাইভ রোড দিয়ে। চলো, মেরিন ড্রাইভ রোডটা তোমরা এনজয় করতে থাকো। চলে এলাম আমরা তাজপুর সমুদ্র সৈকত। তাজপুর সমুদ্র সৈকত থেকে ডান দিক নিয়ে নিলেই আমরা পেয়ে যাব দীঘা মেরিন ড্রাইভ রোড। এই হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ রোড। এবং কিছু গুরুত্বপূর্ণ কথা, এই মেরিন ড্রাইভ রোড দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় অবশ্যই একটু দেখে যাবেন। দুটো গাড়ি পাশাপাশি ক্রস করা যাবে না, মানে যেতে গেলে আয়নায় লেগে যাচ্ছে। রাস্তাটা আরেকটু চওড়া হলে খুব ভালো হতো। দুটো বড় গাড়ি একসাথে পাস হচ্ছে না, সেক্ষেত্রে আয়না বন্ধ করে অথবা কোনো একজনকে একটু বেশি চেপে গিয়ে পাস করতে হচ্ছে। রানিং অবস্থায় দুটো গাড়ি কোনোভাবেই পাস করা যাচ্ছে না। রাস্তাটা আরেকটু চওড়া হলে খুবই ভালো হতো। দুর্দান্ত ভিউ, খুব সুন্দর দীঘা মেরিন ড্রাইভ রোড। জোয়ারের সময় এই মেরিন ড্রাইভ রোডে জল চলে আসে। এখন যেহেতু ভাটা, তাই জলটা একটু দূরে আছে। জোয়ারের সময় সমুদ্রের জল রাস্তায় চলে আসে, সেটা আরও সুন্দর, মজাদার। এরপর আমরা দীঘা মোহনা পেরিয়ে দীঘার গেট ক্রস করে আমরা দীঘার দিকে চলে যাব। মেরিন ড্রাইভ রোড দিয়ে এলেও আপনাদের দীঘা গেট ক্রস করতেই হবে, এবং দীঘা গেট ক্রস করে সোজা চলে যাচ্ছে ওল্ড দীঘা, ডান দিকে চলে যাচ্ছে নিউ দীঘা। ওল্ড দীঘায় আমরা KFC রেস্টুরেন্টের পাশেই গাড়ি পার্কিং করেছিলাম, করে এবার আমরা সি বিচের দিকে যাচ্ছি। চলো যাওয়া যাক, তোমাদেরও একটু দেখাই। বাংলার লোগো। দীঘা সি বিচ, সানসেট হচ্ছে। সন্ধ্যাবেলায় এরকমই সুন্দর আলো জ্বলে যায় এবং খুব সুন্দর রবীন্দ্রসঙ্গীত বাজানো হয়, মাইকে বাজে রবীন্দ্রসঙ্গীত।
কারণ আবার কদিন পরে আসার সময় হয়ে যাবে। চলো পার্কের ওপর দিয়ে যাই, পার্কের ওপর দিয়ে যাই। এরপর আমরা বাড়ির পথ ধরলাম। আমরা আজই বাড়ি ফিরব। আমাদের 1 ডে ট্রিপ দীঘা। আমরা একদিনেই মন্দারমণি, দীঘা, তাজপুর, শঙ্করপুর ঘুরে আবার রাত্রিরে বাড়ি এলাম। বাড়ি ফিরছি এখন। আমাদের বাড়ির পথ ধরলাম। ড্রাইভিং সিটে অ্যাজ ইউজুয়াল আমি, পিছনে মা, বুলটি মাসি এবং পাশে পিয়াসা। দীঘা গেট আমরা ক্রস করে যাচ্ছি, খুব সুন্দর আলোকসজ্জা দিয়ে মোড়া, অসাধারণ লাগছে দীঘার গেটটা। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, পছন্দ হলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।